অবশেষে ফেরার পালা পাবং থেকে দার্জিলিং। আজকের ব্লগে তোমরা দেখবে পাবং থেকে দার্জিলিং যাওয়ার অসাধারণ জার্নি। তবে তার আগে যেটা তোমাদের মন ছুঁয়ে যাবে তা হলো পাবংয়ের অসাধারণ সকাল। পাবং একটা জায়গা যেখানের পাহাড়গুলো খুব জোরে কথা বলে না ঠিকই, কিন্তু মন দিয়ে শুনলে অনেক কিছু বলে দেয়। একটা শান্ত গ্রাম, কুয়াশায় মোড়া সকাল আর ধীরে বয়ে চলা সময়, সবটাই যেন মনে একটু স্থিরতা এনে দেয়। ঠিক এই জায়গাকে সঙ্গে নিয়েই আমরা রওনা দেব দার্জিলিংয়ের পথে। সাথে থাকবে এঁকে বেঁকে চলা পাহাড়ি রাস্তা, সাথে পাহাড়ি সুন্দর গ্রাম আর মেঘের আড়ালে লুকিয়ে থাকা গল্পগুলো। আমার তো মনে হয় এইবারের যাত্রা শুধু গন্তব্য নয়, এই গল্প পাবং থেকে পাওয়া শান্তিটাকে দার্জিলিং পর্যন্ত বয়ে নিয়ে যাওয়ার একটা অসাধারণ গল্প। চলো তাহলে যাওয়া যাক পাবং থেকে দার্জিলিং। আশা রাখছি এই মন ছোঁয়ানো সফরে তোমরা আমাদের সঙ্গী হবে। আর যদি ভালো লাগে তাহলে টুক করে সাবস্ক্রাইবটা করে দিও। আর যদি ভীষণ ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে বলে যেও। চলো তাহলে শুরু করা যাক গল্প কথার দার্জিলিং। ঘুম থেকে উঠে একবারও ফোন দেখিনি, শুধুমাত্র এই দৃশ্যটা দেখব বলে। এইভাবেই যদি প্রতিটা দিন সকাল হতো তাহলে না জানি কত সহজ হতো দিনগুলো। প্রত্যেক দিন সকালে ঘুম ভাঙতেই এমন একটা দৃশ্য যদি চোখের সামনে থাকতো। এখনো ঘুমটা পুরো ভাঙেনি ঠিকই, কিন্তু পাহাড়টা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। পাবং কি আলাদাই শান্তি না? সত্যি বলতে এই সকালটা কিন্তু একেবারে আলাদা লাগছে। কোনো শব্দ নেই, ঠিক তেমন কোনো তাড়াও নেই। পাহাড়গুলো একদম চুপ করে দাঁড়িয়ে আছে না বলো? দেখে মনে হচ্ছে এখনো যেন পুরো জাগেনি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালো আছি। আজকে পাবংয়ের একটা সুন্দর সকাল, চারিদিকে একেবারে পিসফুল। এত ভালো লাগছে না, মানে এই গোটা চতুর্দিক জুড়ে পাহাড়, মাঝখানে হোমস্টে। অসম্ভব ভালো লাগার একটা জায়গা। মানে দুদিন কি একদিনের জন্য নিরিবিলিতে যারা থাকতে চায় তাদের জন্য একদম বেস্ট জায়গা, অসাধারণ। পাহাড়গুলোকে আস্তে আস্তে জাগাবে বলে রোদও কেমন ধীরে ধীরে আসছে দেখো। এই সময়টায় পাহাড়ের রং না ঠিক ধরা যায় না, না হালকা না গাঢ়। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুই মনে হচ্ছে আজ আর কোথাও যেতে হবে না, কারণ সকালের এই নীরবতাটা পাহাড় ছাড়া আর কেউ রাখতেই পারে না। যেমন দেখো সূর্যটা কিন্তু উঠছে, কিন্তু পাহাড়ের কোনো তাড়া নেই। সবাই ঘুমাচ্ছে, বাট আমি একটু বেরোলাম, কারণ কোথাও এসে সেই জায়গাটা একটু চতুর্দিক যদি না ঘুরি তাহলে আমার খুব একটা ভালো লাগে না। আর এত পিসফুল এলাকায় তো অসম্ভব ভালো লাগে এরকম একা একা ঘুরে বেড়াতে। এই হচ্ছে আমাদের হোমস্টে বনশ্রী। এই যে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার। বাবি বাবি। আমি পাবংয়ে থাকার মানে কি বুঝলাম জানো? পাহাড়ের কাছে যত্নে থাকা। দেখে মনে হচ্ছে চতুর্দিকে পাহাড় একেবারে আগলে রেখেছে। সান্দাকফু পাহাড় যেরকম পুরোটাই রুক্ষ, গাছপালা তেমন একটা নেই, পুরো সাদা। আর এখানকার পাহাড়ে প্রচুর গাছ, পাইন গাছে ভরে রয়েছে। চতুর্দিকে পুরো একদম সবুজে সবুজ, খুব সুন্দর এলাকা। এখানে সব আখ চাষ হয়েছে, অল্প স্বল্প, বাট ভালো লাগে দেখে। এখানকার লোকজন প্রায় নিজেদের এলাকার মধ্যেই টুকিটাকি চাষবাস করে, যেরকম স্কোয়াশ, ধনেপাতা দেখলাম, মূলো, এরকম অনেক কিছু নিজেরাই নিজেদের বাউন্ডারির মধ্যেই চাষ করে। অনেকগুলো হোমস্টেই রয়েছে, এইটা একটা। এখনও যেহেতু ভালো করে সূর্যটা ওঠেনি, তাই চতুর্দিকে পাহাড়টা না কালো কালো লাগছে, পরিষ্কার নয়। বাট সূর্যটা পুরোপুরি উঠলে, আলোটা যখন পাহাড়ে পড়বে,
দেখতে আরো অসম্ভব সুন্দর লাগবে। সব থেকে বড় যেটা ব্যাপার, একটা শান্তির জায়গা, কোনো আওয়াজ নেই, নির্ঝুম নিরিবিলি, শুধু পাখির আওয়াজ। আর সকালবেলা ঘুমই ভাঙলো তো এত সুন্দর আওয়াজ দিয়ে, তোমরা তো নিশ্চয়ই শুনলেই সেটা। অসম্ভব ভালো লাগার জায়গা একটা। এটা পড়ছে কিন্তু কালিম্পংয়ে, হ্যাঁ কালিম্পংয়ের এলাকায় পড়ছে। আমাদের একটাই ভুল হয়ে গেছে যে আমরা যদি কালকে মানে 2 দিন দার্জিলিং স্টে করে তারপর এখানে আসতাম সব থেকে ভালো হতো। আমাদের ঘোরাটা ডাবল হয়ে গেল, মানে আমরা ওই দিক দার্জিলিং ক্রস করে আমাদের এখানে আসতে হয়েছে, আবার এখান থেকে আজকে দার্জিলিংয়ে যেতে হবে। ঘোরাটা পুরো উল্টো হয়ে গেল, তখন অতটা খেয়াল করিনি। তোমরা যদি এখানে আসো এই সাইডটায়, আগে ওই দিকটা কাভার করে তারপরে এইদিকে এসো, তাহলে মানে ব্যাপারটা ইজি হবে। রুমে এসে আমি আগে স্নানটা ঝট করে নিলাম। স্নানটা করার পর না পুরো ফ্রেশ লাগছে, কারণ 2 দিন স্নান হয়নি। ওখানে তো মারাত্মক ঠান্ডা ছিল, স্নান করতে পারিনি। আর স্নানটা করে যে কী আনন্দ, মানে কী যে ভালো লাগছে, পুরো পুরো মনে হচ্ছে ফ্রেশ। কিন্তু এরা এখনও কেউ ঘুম থেকেই ওঠেনি, কারোর আসলে এনার্জি আর নেই। এতক্ষণে সবাই রেডি সেডি হচ্ছে, এতক্ষণে সব ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে রেডিও হয়ে গেছে একজন, আরও কিছুজন রেডি হচ্ছে। বাট সুব্রতর আজকে একদম চার্জ নেই, তো ও তো ঘুমাচ্ছে। আর এদিকে চা চলে এসছে, আর এখানকার চাটা যা ভালো লাগে, আমার মনে হচ্ছে 2 কাপ আমি খেয়ে নেব। গতকালকেই দেখেছি এই পাহাড়ে এসে এই প্রথমই ভালো চা খেলাম এখানে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যালো। চুড়েল, চুড়েলটা কোথায় গেল? চুড়েল আ যাও বেটা, বেটি বেটি চুড়েল। চুড়েল। গুড মর্নিং। গুড মর্নিং। এতক্ষণে মর্নিং হলো, একটু চাটা খেয়ে নাও, একটু রোদে বসে একটু চা খেয়ে একটু এনজয় করে নাও রেডি হতে সকালটা। এটা হচ্ছে পাবংয়ের হোমস্টের কিচেন। এখানে এখন সব ব্রেকফাস্ট চলছে আমাদের, পুরি সবজি। গুড মর্নিং। মর্নিং। আজকে চার্জ নেই, না, মর্নিং এর গুড ডে আজকে। 3টের সময় ঘুম ভেঙে গেছে ভোর, ঘুম হয়নি নাকি? ওই জন্য তো ঘুম হয়নি ঠিক মতো। বেশি জার্নি হয়ে গেছে না আমাদের, ওর জন্য মনে হয়। আর এখানে এরা দোলনা খেয়েই চলেছে। এদিকে আজকে ব্রেকফাস্টে আমাদের কি কি দিয়েছে দেখা যাক। বড় বড় লুচিগুলো, পুরি আর সবজি, আর সাথে রয়েছে আন্ডে খাও মজ মানাও। রেডি, নিয়ে নাও। রাতে টেবিল ছিল আন্ডে খাবে না? কি সফটওয়্যার? তো এদিকে আমাদের ব্রেকফাস্ট করে আমরা রেডি, আমাদের গাড়িও চলে এসছে, এই সমস্ত কিছু রেডি। এখন একটু ফটোশ্যুট হবে, ফটো তুলে আমরা পাবংকে টাটা করে এখন বেরিয়ে যাব দার্জিলিং। বাহ, এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে, তাই না? হ্যাঁ, এটা আমরা লাস্ট পেয়েছিলাম ছেপিতে। ওয়াও, আমাদের চুড়েল যাও। থ্যাংক ইউ। मुंबई है ना दिल्ली वालों की, দেখ এখনো दीदी নাচা है চলছে। पैसे वालों এখনো की। নাচা চলছে। মাকে দে, মা। কেমন লাগলো তোমাদের পাবং? ভালো, ভালো। খুব ভালো। খুব ভালো, খাবার দাবার ভীষণ ভালো, সবই ভালো। থাকার তো মনে হচ্ছিল পুরো নিজেদের বাড়ি। এদের ব্যবহারও ভালো, হ্যাঁ, একদম যথেষ্ট করে। তো এখন আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে দার্জিলিং। মেয়েটা কই বল, বৌদি মা বাচ্চা মেয়েটা? ওর সঙ্গে তো দেখা হলো না। হ্যাঁ, টাটা টাটা লাভালি।
তো এই যে আমাদের গাড়ি চলে এসছে, এখন এতে করে আমরা যাব হচ্ছে দার্জিলিং। চলো চলো টাটা পাবং। চলো তাহলে, পাবং এর সকালটা তো এখানেই শেষ, এখন বেরোবো দার্জিলিং এর দিকে। ওই নিচে আমাদের পাবং এর হোমস্টে বনশ্রী। তবে যাই বলো, জায়গাটা ছেড়ে যেতে কিন্তু খুব কষ্ট হচ্ছে, কারণ পাহাড়গুলো একটু বেশি আপন করে নেয়। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, অনেকক্ষণ ধরে গাড়ি চলছে, মনে হলো যে একটু নেমে দাঁড়াই। আর জায়গাটা এত সুন্দর, চতুর্দিকে পাহাড়, এটাও মনে হচ্ছে একটা ছোট গ্রাম, নামটা জানি না, আমি জেনে তারপর তোমাদের বলছি। ভীষণ সুন্দর, ওরা ওখানটা দাঁড়িয়ে আছে। এত সুন্দর জায়গাটা না, কি যে ভালো লাগছে দেখে, মানে পুরো চোখের শান্তি, মনের তো শান্তি অবশ্যই। ওই দেখো কি সুন্দর ফুল হয়ে রয়েছে চতুর্দিকে, পুরো একদম দারুণ সুন্দর পাহাড়ি এলাকায়। এইটা চতুর্দিকে সবুজ সবুজ আর সবুজ, এই জায়গাটা মানে এত ভালো লাগছে, তাই না? হ্যাঁ, ওই ভিউটাও খুব ভালো লাগছে, কি মানে কি যে দারুণ। দেখো আরগুলোর অবস্থা দেখো, সমানে ছবি তুলেই চলেছে। ছবি তুলতেই এদের 1 ঘন্টা লেগে যাচ্ছে, পোজ দিতে দিতে এই দুজনে পাগল করে দিচ্ছে। হয়েছে তোদের? না চল গাড়ি থেকে বার করে দেবে আমাদের, চলো। দার্জিলিং এর কথা তো মাথায় আছে, তবে মনটা এখনো পাবংয়েই পড়ে আছে। গাড়ির শব্দ, রাস্তার বাঁক, এইটুকুই এখন সঙ্গী আর কি। আমাদের এই রাস্তাতেই পড়বে করোনেশন ব্রিজ। এইদিকে রয়েছে একদম সাইড দিয়ে দিয়ে কমলা লেবু, আমরা সেই শিটংয়ে গেছিলাম যখন, তখন পেয়েছিলাম। Start to 28 to 50 का है हाँ start to 20 to 50 years का है पर पीस 20 रुपीस 280 मतलब वो छोटा का थोड़ा कम प्राइस है बड़ा का थोड़ा ज़्यादा है मिष्टी थोड़ा सभी सभी में एक ही होगा और ये क्या नाम है start to 20 हाँ 220 220। ये वाला কি সুন্দর দেখতে, দেখো পুরো একদম কমলা, টকটক করছে কমলা রংটা। এই হচ্ছে আমাদের কমলা লেবু, দেখা যাক এবার মিষ্টি হয় কিনা। উঁচু থেকে নিচে নামছি, দৃশ্যটাও কিন্তু ধীরে ধীরে বদলাচ্ছে। এখন আমাদের এই জার্নিতে সঙ্গ দিতে আসবে আমাদের ভীষণ পছন্দের তিস্তা, যাকে আমাদের দেখতে ভালো লাগে, যার পাশে বসতে ভালো লাগে, আবার যার গায়ে গা ভাসাতেও ভালো লাগে। ওরে বাবা, ফলো করছে আমাকে, বাস বাস থাম থাম। কি নিচ্ছ? বিস্কুট নিচ্ছে মেয়ে বিস্কুট নিচ্ছে এখানে হয়েছে আমাদের মিক্সড ফ্রুট। ভাবি, এখানে হনুমানের বড্ড বাড়াবাড়ি, বলো ভয় লাগছে কখন যে ফোন নিয়ে দৌড়ে পালাবে। কিন্তু জায়গাটা বেশ ভালো, খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো আমাদের। মিক্সড ফ্রুট, আমরা এতবার দার্জিলিং এসেছি, এই জায়গাটা আসি, এই জায়গাটা প্রথম। হ্যাঁ এই জায়গাটাই প্রথম। আর ওইদিকে দেখো দল বেঁধে সব বসে আছে, ওই যে তিস্তা পার হওয়া মাত্রই মনের মধ্যে কোথাও একটা আলাদাই উত্তেজনা কাজ করে, কারণ এই পথ দিয়েই দেখা মিলবে গুম স্টেশন, আর স্টেশনের সাথে সাথে টয় ট্রেনের ধোঁয়া। ছোট্ট শান্ত এই স্টেশন কিন্তু ইতিহাসের আর জীবনের গল্পে ভরা, কারণ এটাই আমাদের কাছে দ্য কুইন অফ হিলস দার্জিলিং।
এখন এই ম্যাল দিয়ে যেতে হচ্ছে আমাদের হোটেল। আমাদের দার্জিলিংয়ের এই হোটেলটা হচ্ছে নেস্তারা। তো ম্যাল থেকে খুব যে দূরে তাও না, আবার খুব কাছে তাও নয়। আগে তোমাদের রুমটা দেখিয়ে নিই, তারপর বলছি। এই হচ্ছে 404 6 বেডের রুম এটা। এই হচ্ছে এই একটা বেড, দুজন ঠিকঠাক শোয়া যাবে। ওই বেডটাতেও একদম ঠিকঠাক বড় বড় সাইজের। আচ্ছা, এখানে একটা রয়েছে সোফা কাম বেড এটা। আর ভিউ রুম নয়, এটা নন ভিউ রুম। এখানে একটা টিভি দেওয়া রয়েছে, যেটা একেবারেই হোটেলে বেকার জিনিস। আর এখানে তো এই সমস্ত কিছু চাটা খাওয়ার সব ইলেকট্রিক কেটল থেকে শুরু করে সব কিছু রয়েছে। আর এই হচ্ছে নন ভিউ, কিন্তু এই দিকে দাঁড়ালে একটু কোনাকাঞ্চির থেকে একটু পাহাড় দেখা যায় আর কি। মানে রুমটা ঠিকঠাক। এইটা হচ্ছে রুম। আর এই হচ্ছে একটা মিরর দেওয়া রয়েছে, ড্রেসিং টেবিল। ওয়াশরুমটা দেখাচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম বেশ বড়, কোমোড, বেসিন, সব কিছু ঠিকঠাক। এদিকে ওয়ার্ড্রপ দেওয়া আছে। আপাতত এখানে আমরা সমস্ত জিনিসপত্র রেখে দিয়েছি। এই যে দুটো পার্ট। এখানেও বেশ স্টোর আছে, মানে স্টোর আছে ভরপুর চতুর্দিক দিয়ে জিনিসপত্র রাখা। প্রথমত আমরা যখন বুক করেছি তখন আমরা এটা জিজ্ঞেস করিনি, আমাদেরও ভুল আছে যে এটা কোন ফ্লোরে হবে। এখন এসে দেখছি এটা 4th ফ্লোরে। আর লিফট তো এখানে কোনো ব্যাপার নেই, লিফটের কোনো ব্যাপার নেই, তাই ওঠাটা ভীষণ চাপের হয়ে গেছে। এইটাই একটা সমস্যা হয়ে গেছে। আদারওয়াইজ রুম একদম ঠিকঠাক। বাট এই যে এত নিচ থেকে ওপরে ওঠা আর আবার নিচে যাওয়া, আবার নিচ থেকে ওপরে ওঠা, কারণ রুমে এসে বসে থাকার জন্য তো মানুষ আসে না, আমাদেরও জিজ্ঞাসা করা হয়নি, এই একটা সমস্যা হয়ে গেছে। আদারওয়াইজ ঠিকঠাক। আজকে আমাদের এত খিদে পেয়ে গেছে যে আমরা রুম থেকে বেরিয়ে, আর 4 তলায় উঠতে হচ্ছে তো পেটে সব আগুন ধরে গেছিলো, তাই আমরা আজকে রুমেই এই হোটেলেই সব খাবার দাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। সব রুম সার্ভিস এসে দিয়ে গেছে। আজকে অর্ডারে ছিল বহুদিন পর পিউ বল কাতলা মাছ। মানে আমাদের আজকে মানে মেন টার্গেট ছিল আমরা আর যাই খাই ডিম খাবো না। যদিও আমি বলছিলাম ডালের সাথে ডিম ভাজা খাই, এরা তো কেউ ডিম খাবেই না, কারণ অত্যাধিক ডিম খেয়ে ফেলেছে এরা। সবাই তো ডিম খেয়ে না। তাই আজকে আমাদের অর্ডার দেওয়া হয়েছে ভাত, পাঁপড়, ডাল আর কাতলা মাছ, এই কালিয়া টাইপের আর কি। কিন্তু খাবার কোয়ালিটি বেশ ভালো। একটাই সমস্যা শুধু এই এতটা উঁচুতে ওঠা, আদারওয়াইজ রুম খাবার দাবার সব ঠিকঠাক। আর আপাতত তো এটাই দেখলাম যে সব কিছু আপাতত ঠিক আছে। আমাদের রুম থেকে বেরিয়ে, আমাদের যেহেতু 4th ফ্লোর, আমাদের রুম থেকে বেরিয়ে জাস্ট একটু এদিকে গিয়ে এখান দিয়ে এই জায়গাটা একটা বসার জায়গা আছে, এখান থেকেও বেশ ভালো ভিউ আছে। তবে যেটা বিশেষ ভালো লাগা সেটা হচ্ছে এই বাঁক নিলেই এই হচ্ছে ছাদের গেট। এই গেটটা খুলে ছাদে আসলে দার্জিলিংয়ের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। এখানে বসার জায়গাও আছে চতুর্দিকে। আর এই দেখো, সন্ধেবেলা এখানে বসে থাকতেও ভালো লাগবে। আজকে তো কুয়াশা, পুরো চতুর্দিক মানে পুরো কুয়াশায় ঢেকে গেছে, তাই অত ক্লিয়ার নয় ব্যাপারটা। এই যে পুরোটা পুরো দেখা যাচ্ছে। এই সাইডে পাহাড় দেখা যাচ্ছে, আর এই সাইডটায় দেখি কি দেখা যাচ্ছে। এই দিকটা অতটা ভিউ নেই, ক্লিয়ার কাট থাকলে হয়তো আরও ভিউ থাকতো, ওই পাশে পাহাড়গুলো দেখা যেত, বাট এখন দেখা যাচ্ছে না। তবে সন্ধ্যাবেলা ম্যাল থেকে ঘুরে আসার পর যদি রুমে বসে থাকতে ভালো না লাগে, এখানে বসেও বেশ ভালো ভিউ পাওয়া যাবে। এই একটা ভালো জিনিস হোটেলটায়। কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে 4th ফ্লোরের জন্য। এমনি সব কিছু ঠিক আছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে রুম টুম সব ঠিকঠাক। এই হচ্ছে আমাদের এবারের দার্জিলিংয়ের হোটেল, হোটেল নেস্তারা। এই হচ্ছে হোটেল। এই ঠিক এই জায়গাটা, এইখান দিয়ে যে বাঁক নেবে, এখান থেকে কিছুটা গেলেই ম্যাল রোড, ওই সামনে কিছুটা হেঁটে গেলেই ম্যাল রোড। আর ম্যালে যাওয়ার আগের থেকেই প্রচুর দোকান টোকান শুরু হয়ে যায়। মানে এই রাস্তাটা দিয়ে তো প্রচুর দোকান, প্রচুর। এই যে সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে শীতের। এবারে এসে দেখছি এরকম টাইপের
সমস্ত দোকান খাবার দাবারের প্রচুর, বেকারি দোকানগুলো অনেক হয়েছে। হ্যাঁ না না আমি একা খাবো না। আরে সিঙ্গাড়া মিঙ্গাড়া এখন খেতে হবে না। এই যে দোকান, রুটি ফুটি সবই পাওয়া যাচ্ছে। অনেক কিছুর দোকান হয়েছে নতুন নতুন, না? এই নাকি এই দোকানগুলো এই দোকানগুলো আগে দেখেছি ছিল? তোমার মাথা আসলে মেমোরি লস হচ্ছে তোমার, বয়স বাড়ছে তো। বেকারির দোকানগুলো কিন্তু নতুন হয়েছে, এগুলো সব নতুন হয়েছে। আগেও একটা সামনে দেখলাম, এটাও এখানে হয়েছে এখন দেখলাম নতুন হয়েছে। লাপি নোটস না, মিওমোর আগে ছিল 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 না দিভাই, ছিল না? ওই পাশটাই ছিল না? হ্যাঁ ওই পাশে এই পাশে ছিল না। এই সব জায়গায় এখন ভুট্টা বসেছে। আগে আমরা যখন এসেছিলাম তখন এখান দিয়ে সব চিকেনের কাবাবের সমস্ত দোকান ছিল, চিকেন কাবাবের সব ভুট্টা বসেছে এখন। এখন অ্যাকচুয়ালি অফ সিজন, ওর জন্য মেল এতটা ফাঁকা আগে কখনো দেখিনি। মানে আর মেলে অন্ধকার কেন? লাইট ফাইট চলছে না কিছু? হ্যাঁ অন্ধকার থাকে না, অন্ধকার থাকে না। আমরা প্রত্যেকবার যখনই আসি তখন কোনো না কোনো অনুষ্ঠান চলে, তো ওখানে লাইট ফাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো থাকে। এখন পুরো টোটালি অফ সিজন, নাহলে মেল এত ফাঁকা। তবে ভালোই লাগে, বেশি গ্যাঞ্জাম হলে আবার ভালো লাগে না। ঠান্ডাটাও ঠিকঠাক আছে, তাই না? ভালো ঠান্ডা। এইদিকে সমস্ত আগে মার্কেট ছিল, এই পাশে ওইদিকে মহাকাল মন্দিরের সাইড দিয়ে, ওগুলো সব এখন একটা জায়গায় শিফট করে দিয়েছে। এখন দেখি আমরা এই সাইডটায় যাবো, কোনো মার্কেট আছে নাকি দেখতে হবে। এই দিকের মার্কেটও পুরো ফাঁকা, মানে এখানেও যে সব মার্কেটগুলো ছিল সব মার্কেট এক জায়গাতেই শিফট করেছে। দুই একটা দোকান দেখা যাচ্ছে, বাট এই সাইড দিয়ে যে প্রচুর দোকানপাট থাকতো এগুলো আর এখানে কিছু নেই। সব ওই ভানু ভবন আছে, ভানু ভবনের ওখানে শিফট করেছে। কি নিবি? চলুক গা। এখন তাও লোকজন ঢোকে, আগে তো ঢুকতোই না। ছোট ছোট দোকানগুলো কোথায়? রাস্তার মধ্যে যে বসতো ওই যে ভানু ভবনের ওখানে। কালকে সকালে আমরা যাব ভানু ভবনের ওখানের মার্কেটে। কিন্তু আগে বেশ একটু বেশি ভালো লাগতো আমার মনে হয়, চতুর্দিক দিয়ে মার্কেট ছিল। হ্যাঁ আগে বেশি জমজমাট ছিল। হ্যাঁ ব্যাপারটা। এই সবাই ঘুরছে, জিনিসপত্র দেখছে। হ্যাঁ কালকে আমরা আসবো এখানে। হ্যাঁ পিউ, সকাল সকাল। আমাদের আজকে কি যে পরিস্থিতি হয়েছে, আমরা মহাকাল মার্কেটে যাওয়ার জন্য ম্যাল থেকে বেরিয়ে ওইদিকে যাচ্ছিলাম, যে ভানু ভবনের ওদিকে যাব। একজন বললো যে 8টা পর্যন্ত খোলা থাকে, বন্ধ হয়ে যায় তারপর। এবার উনি আমাদের একটা রাস্তা দেখিয়ে দিল, যে রাস্তাটা পুরো মনে হচ্ছে একটা স্বর্গে যাওয়ার রাস্তা। কত নিচ থেকে ওপরে যে আমরা উঠেছি, ফাইনালি আমরা ম্যাল দেখতে পারলাম। বাবা, এর পরের ভ্লগে থাকবে দার্জিলিংয়ের একটা অসাধারণ গল্প। আমি কথা দিচ্ছি, একবার দেখলে তোমাদের মন কাটতে কিন্তু বাধ্য। তাহলে চলো আজকের মতন আসি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।